নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ভোরে রাজধানীর 4টি থানা মিরপুর, দারুসালাম, আদাবর ও মোহাম্মদপুর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে বায়ু দূষণের কবলে রাজধানী ঢাকাও। গত দুদিনের তুলনায় ঢাকার বাতাসের মানে অবনতি হয়েছে। শহরটি মানুষের স্বাস্থ্য ঝুঁকিও আরও বাড়িয়ে অস্বাস্থ্যকর হিসেবে বিশ্বে 2য় স্থানে উঠে এসেছে, যা গত দুদিন ছিল 3য় স্থানে। ভারতের দিল্লি, ভিয়েতনামের হ্যানয় এবং চীনের সাংহাই শহর যথাক্রমে 227, 189 এবং 189 AQI স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ স্থান দখল করেছে। রাজনীতির সংবাদ। রাষ্ট্র মেরামতের জন্য ন্যূনতম সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের সংগ্রাম বৃথা হয়ে যায়। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। আন্তর্জাতিক সংবাদ। ভারতের মোট জনসংখ্যা 140 কোটির বেশি। এর মধ্যে কোনো অতিরিক্ত পণ্য বা সেবার পেছনে অর্থ ব্যয় করতে পারে না প্রায় 100 মানুষ। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ব্লুম ভেঞ্চার্সের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে প্রকৃত ভোক্তা শ্রেণীর পরিমাণ মাত্র 13 থেকে 14 কোটি, যা মূলত মেক্সিকোর জনসংখ্যার সমান। এছাড়া আরও 30 কোটি মানুষকে উদীয়মান বা উদ্ভায়ী ভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদন অনুসারে এশিয়ার 3য় বৃহত্তম অর্থনীতির ভোক্তা শ্রেণী সম্প্রসারিত না হয়ে বরং সীমিত গণ্ডির মধ্যেই ধনী ব্যক্তিদের আরও ধনী করে তুলেছে। এর ফলে ভারতের অভিজাত শ্রেণী আরও বেশি সম্পদশালী হচ্ছে। তথ্য প্রযুক্তির সংবাদ। মার্কিন টেক জায়ান্ট মেটার স্মার্ট গ্লাস ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে যে বেশ উচ্চাকাঙ্ক্ষী, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত মাসে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, মেটার AI সক্ষমতার স্মার্ট গ্লাসের জন্য 2025 সালটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার জানা গেল, বছরে 1 কোটি রে ব্যান স্মার্ট গ্লাস বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে মেটা। 2024 সালে মেটা 1 মিলিয়নের চেয়েও বেশি রে ব্যান স্মার্ট গ্লাস বিক্রি করেছে বলে জানা গেছে। এবছর সংখ্যাটি 5 মিলিয়নে পৌঁছাতে পারে বলেও গত মাসেই জানিয়েছেন জাকারবার্গ। খেলার সংবাদ। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ 1-0 ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড এনরিক। সান্তিয়াগো বার্নাবেউয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক খেলতে থাকে। 19 বছর বয়সী এনরিক 19 মিনিটে দলের জয়সূচক গোলটি করেন। জুড বেলিংহামের একটি অসাধারণ লম্বা পাস ধরে নিয়ে দক্ষতার সাথে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধের শেষের দিকে একটি ঘটনার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। রিয়াল মাদ্রিদের অধিনায়ক ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রেফারির সংক্ষিপ্ত আলোচনা হয়, যার ফলে ম্যাচ সাময়িকভাবে থেমে যায়। সংস্কৃতি বিনোদন। ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকবার আলোচনায় এসেছেন অভিনেত্রী।
সমালোচিতও হয়েছেন বেশ। অতীতের তিক্ত অভিজ্ঞতার পর অনেকদিন বিরতি নিয়ে আবারও নতুন করে কাজ শুরু করেছেন প্রভা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন। সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী। তাকে নিয়ে মিডিয়ায় কয়েকবারই প্রেমের গুঞ্জন উঠেছে। এর মধ্যে সহকর্মী তারকা মনোজের সঙ্গেও ছিল প্রেমের গুঞ্জন। তবে মনোজের সঙ্গে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেন তিনি। প্রভা বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল, যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।